ওমান সরকার তাদের শ্রমবাজার আধুনিকায়ন এবং প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে অদক্ষ বা সাধারণ শ্রমিক আনস্কিলড লেবার নিয়োগের হার কমিয়ে দক্ষ জনশক্তি নিয়োগে কঠোর নিয়ম চালু করেছে। আপনি ঠিকই লক্ষ্য করেছেন, এখন থেকে ওমান যেতে হলে শুধুমাত্র শারীরিক পরিশ্রম নয়, বরং কাজের দক্ষতা থাকাটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে ওমানের শ্রমবাজারের এই পরিবর্তনের মূল কারণগুলো নিচে তুলে ধরা হলো। পেশাগত দক্ষতা যাচাই, স্কিলস ভেরিফিকেশন। ওমান সরকার এখন থেকে প্রবাসীদের জন্য স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করেছে। এর মানে হলো, আপনি যদি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা মেকানিক হিসেবে যেতে চান, তবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সেই কাজটি জানেন। অনেক ক্ষেত্রে ওমানে যাওয়ার আগে বা যাওয়ার পর নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হচ্ছে। 2. ওমানাইজেশন ও সাধারণ পেশা। ওমানের স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে অনেকগুলো সাধারণ পেশা, যেমন ক্লিনার, সেলসম্যান, সাধারণ লেবার, প্রবাসীদের জন্য নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে। এসব কাজ এখন ওমানি নাগরিকদের জন্য সংরক্ষিত রাখা হচ্ছে। 3. নির্দিষ্ট 12টি ক্যাটাগরিতে গুরুত্ব। বাংলাদেশি কর্মীদের জন্য ওমান সরকার বর্তমানে প্রধানত 12টি ক্যাটাগরিতে দক্ষ কর্মী নিয়োগের ওপর জোর দিচ্ছে। এর মধ্যে রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং নার্স, টেকনিশিয়ান, এসি, ইলেকট্রিক, মেকানিক্যাল, দক্ষ শেফ বা বাবুর্চি, আর্থিক খাতের বিশেষজ্ঞ। 4. ডিজিটাল ভিসা ও ওয়ার্ক পারমিট। এখন থেকে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পেতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার সনদ, সার্টিফিকেটস এবং কারিগরি প্রশিক্ষণের প্রমাণপত্র অনলাইনে জমা দিতে হচ্ছে। যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নেই, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে।